লোকসভা ভোট মিটে গেছে, রাজ্যে ফের ধাক্কা খেয়েছে বিজেপি। 18 থেকে 12তে নেমে গেছে তারা। হাসি ফুটেছে তৃণমূলের মুখে। 22 থেকে 1 লাফে 29-এ পৌঁছে গেছে তারা। এখন শুরু হয়েছে ভোটের ফলাফলের কাটা ছেঁড়া। কিন্তু বিজেপির সঙ্গে কড়া টক্করে সত্য জেতার পরও কি রাজ্যের পুলিশ কর্তাদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী? অনেক অফিসার দুকুল বাঁচিয়ে চলছেন। সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে পুলিশের একাংশের ভূমিকা নিয়ে এমনই মারাত্মক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে তিনি বলেন, প্রশাসন কার্যকরী ভূমিকা নিলে লোকসভায় 3 থেকে 4টি আসন বেশি পেত তৃণমূল। এর পাশাপাশি মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। তাঁর সন্দেহ, নবান্নের নানা ফাইল নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে। কিন্তু কিভাবে ঘটছে, কারা করছে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর মনে। প্রশাসন সক্রিয় হলে আরো 3-4টি বেশি আসন পেতাম। তার মানে তৃণমূলের এখন ভরসা হচ্ছে পুলিশ। আমরা যে বারবার বলছি যে এই নির্বাচনের শেষ 3টে ফেজ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। পুলিশই বিভিন্ন জায়গায় কিউআরটিকে ডাইভার্ট করেছে, পুলিশই কেন্দ্রীয় বাহিনীকে ভুল জায়গায় নিয়ে গেছে, পুলিশ বিজেপি প্রার্থীদের এলাকায় যখন অবরোধ হচ্ছে তাদের সেটা করতে সুযোগ করে দিয়েছে, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভোটারকে ধমকেছে। সেই কাজটা খুব একটা ঠিকঠাক হয়নি। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন 4 বা 5-এ বিজেপি আটকে রাখুন। 29টা পেয়েই মোটামুটি যা দেখিয়ে দিচ্ছেন, এরপরে যদি সত্যি 35 হতো তাহলে কি হতো বুঝতেই পারতেন না। শপথ গ্রহণই বন্ধ হয়ে যেত ভারতবর্ষে। এর পাশাপাশি সূত্রের খবর, ট্রাক থেকে টাকা তোলার প্রশ্নে পুলিশের একাংশের ভূমিকাতেও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে তিনি বলেন, ওভারলোডেড ট্রাক থেকে নির্দিষ্ট কোড দেখিয়ে টাকা তোলা হচ্ছে, সেই টাকা তুলে কাঁথিতে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, টাকা তোলার দায় তিনি কেন নেবেন? কিন্তু কাঁথিতে টাকা যাওয়ার কথা বলে কার দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কাকে নিশানা করার চেষ্টা করলেন? প্রশাসন আরো টাফ হলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলতে চেয়েছেন যে আরো 5খানা সিট আমরা পেয়ে যেতাম, এবং ইট ইজ এ ভেরি সিরিয়াস স্টেটমেন্ট। এবং সেই নিয়ে মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে এটা শুনে আমরা আরো বেশি উৎসাহিত হয়েছি যে তার মানে আমাদের প্রসপেক্ট, কারণ তার ইন্টেলিজেন্স অনেক বড়, তার মানে আমাদের প্রসপেক্ট আরো বেশি ছিল এবং আমরা 34-35-এ চলে যেতে পারতাম। মোদির মুখটা ঝামা ঘষে দেয়, আরো জামা ঘষে যেত। আমার অন্তত এটুকুনি ধারণা ছিল যে স্যাসে অন্তত মুখ্যমন্ত্রী আক্রান্ত নন। এই যে শুভেন্দু অধিকারী সিন্ড্রোম নামক স্নায়ুরোগে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন থেকে ভুগছে, এটা অন্তত লোকসভা নির্বাচনের পরে কেটে যাওয়া উচিত ছিল। কিন্তু কি করা যাবে, পূর্ব মেদিনীপুরের 2টি আসনই হাতছাড়া। সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে সব টাকা কাঁথিতেই পাঠাচ্ছে। আমাদের কাছেও কিছু পাঠান না, সব শুভেন্দুর কাছে গেলে আমরা আমাদের চলবে কি করে? তো টাকা তোলা যদি হয় তাহলে কাউকে গ্রেপ্তার করেছেন উনি? কোনো পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছেন যদি পুলিশ টাকা তুলে থাকে? কোনো মাফিয়া যদি টাকা তুলে থাকে তাকে গ্রেপ্তার করেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি 13 বছর ধরে, এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রীর অপদার্থতাকেই প্রমাণ করে। হয় তিনি ওই টাকা যারা তুলছে তারা সব জমা দিচ্ছে না বলে উনি রেগে গেছেন, এর থেকে তো এটাই প্রমাণ হয়। ধরছেন না কেন ওদের? বৈঠকে লোকসভা ভোটের প্রতিটি দফায় সরকারি আধিকারিকদের কমিশনের বদলি করা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।